আজকেও আমাদের সাথে আছে প্রকৌশলী, বিজ্ঞান লেখক এবং শিক্ষক রাতুল খান। রাতুল ভাই, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো রাইদা? আমি অনেক ভালো আছি ভাইয়া, এবং আমি খুবই এক্সাইটেড জানার জন্য যে আজকে আমরা এক্সপেরিমেন্ট দ্বারা কি শিখছি। আজকে আমরা ফ্রিকোয়েন্সি সম্পর্কে শিখবো বা আচ্ছা। কম্পাঙ্ক যেটাকে বলি আমরা বাংলায়। এর জন্য আমাদের একটা স্পেশাল সার্কিট লাগবে, এটাকে বলে টোন জেনারেটর। ওকে। এই টোন জেনারেটর সার্কিটে এখানে ছোট একটা স্পিকার দেখতে পাচ্ছি আমরা। এই স্পিকারের মাধ্যমে আমরা সাউন্ড তৈরি করব। ওর পাওয়ার সোর্স হিসেবে আমরা হচ্ছে এই ব্যাটারিটা ইউজ করব। তাহলে আমি ব্যাটারি কানেক্ট করে দিলাম, কিন্তু এখনো আমি এখানে কোনো সাউন্ড শুনতে পাবো না। হ্যাঁ, তার মানে এখানে এটা ডিসকানেক্ট। আচ্ছা আচ্ছা। এখানে আমি যদি কোনো একটা রেজিস্ট্যান্স কানেক্ট করি তাহলে হচ্ছে আমরা একটা সাউন্ড শুনতে পাবো। ওকে। চিকন একটা সাউন্ড শুনতে চিকন পাচ্ছি। একটা সাউন্ড শুনতে পাচ্ছি, অ্যালার্টের মতো। হ্যাঁ, আমরা যদি দুইটা রেজিস্ট্যান্সকে এখানে প্যারালাল করি তাহলে রেজিস্ট্যান্স আরো কমে যায়, তখন সাউন্ডটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, একটু Different ইন্টেন্স হচ্ছে। তাহলে দেখো এই দুইটা কানেক্ট ডিসকানেক্ট করলে সাউন্ডের পার্থক্যটা বুঝতে পারো কিনা। একটা সাইরেনের মতো লাগছে। হ্যাঁ, সাইরেনের মতো মনে হচ্ছে না? তার মানে আমরা যদি রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারতাম তাহলে অনেক রকম ফ্রিকোয়েন্সি আমরা তৈরি করতে পারতাম। হ্যাঁ। নিজের ইচ্ছা মতো রেজিস্ট্যান্স চেঞ্জ করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্টর। আচ্ছা। তার মানে পরিবর্তনশীল রোধ। আমরা এটা খুব সহজে একটা কাগজ দিয়ে তৈরি করে নিতে পারি। জাস্ট একটা কাগজ দিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, শুধু কাগজ না, এখানে লাগবে আমাদের পেন্সিল। ও, আমরা কি পেন্সিলের গ্রাফাইটটা এখানে কাজে লাগাচ্ছি? এক্স্যাক্টলি। পেন্সিলের যে গ্রাফাইট সেটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী। হ্যাঁ হ্যাঁ, আমরা শিখেছিলাম আগে একটা এটা। কাগজের উপরে পেন্সিল দিয়ে লম্বা একটা দাগ দিব। আচ্ছা। তাহলে দেখো আমি দাগটা দিয়ে নিচ্ছি, তারপর আমি আবার সবাইকে দেখাবো। হ্যাঁ, তুমি দাগ টানতে টানতে আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ। যে যারা বাইরে টোন জেনারেটর কালেক্ট করতে চায় ওরা কোত্থেকে পেতে পারে? এটা হচ্ছে বিভিন্ন খেলনা গাড়ির ভিতরে এই সার্কিটটা পাওয়া যায়। আচ্ছা, আর যেসব গাড়ির মধ্যে সাইরেন হ্যাঁ, ব্যবহার করা হয়, যে পুলিশ কার টাইপের যেগুলো থাকে। তবে সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই এই মাথাগুলো তো আর বের করা থাকবে না। আমি এটা নিয়েছি হচ্ছে বিজ্ঞান বাক্স থেকে, তো সেখানে তুমি হচ্ছে চাইলে এই মাথা দুটো বের করে নিতে পারবে। ওকে। তাহলে দেখো আমি এখানে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়েছি লম্বা করে। এই মাঝখানের যে সাদা জায়গাটা এটা আমি খুব ভালো করে পেন্সিল দিয়ে ঘষে পূরণ করে নিব। মনে করো আমরা যে কালার করি ওরকম কালার করার মতো করে খুব ঘন করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে এটা পূরণ করে নিতে হবে। যদি দাগের বাইরে কোনো দাগ বের হয়ে যায় ফিল করতে গেলে, তাহলে কি সেটা আমাদের এক্সপেরিমেন্টে প্রবলেম করতে পারে? না, খুব বেশি প্রবলেম করবে না, তবে অ্যাজ ইউনিফর্মলি অ্যাজ পসিবল, তার মানে যতটুকু সম্ভব সমানভাবে তুমি দিতে পারলে ভালো। তাহলে তুমি আন্দাজ করতে পারবে কোথায় ধরলে কিরকম সাউন্ড হবে। আচ্ছা। তাহলে আমি রং করতে করতে একটা জিনিস বলে দেই, এই যে পেন্সিলটা দিয়ে আমি কাগজের উপরে খুব ঘন করে একটা দাগ দিচ্ছি, এর ফলে কাগজের উপরে খুবই পাতলা একটা গ্রাফাইটের লেয়ার পড়ে যাচ্ছে। খুবই পাতলা একটা গ্রাফাইটের লেয়ার তৈরি হচ্ছে। এই লেয়ারটার কারণে এখন এর কাগজের উপরের অংশটা বিদ্যুৎ পরিবাহী হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি রং করে ফেলেছি, এই যে দেখো। তাহলে এই যে এই অংশটা এটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল রেজিস্টর হিসেবে কাজ করবে। যদি আমি একেবারে দুই প্রান্তে ধরি তাহলে বেশি রেজিস্ট্যান্স, যত কাছে ধরবো তত কম। তাহলে দেখো আমি কাগজটা এখানে রাখলাম, আমাদের সার্কিটটা আমি এখানে রাখলাম, রেখে আমি এই যে তারের দুই মাথা, এই দুই মাথা এর দুই প্রান্তে স্পর্শ করব, দেখো কি হয়। এক মাথা এখানে স্পর্শ করলাম, আরেক মাথা স্পর্শ করলে দেখো কি হয়। রেডি? 1 2 3। সাউন্ড পাচ্ছো? হ্যাঁ, খুবই অল্প, কেমন একটা বাজিং সাউন্ড হচ্ছে। হ্যাঁ, এবার কাছে নিয়ে আসি, দেখো। ওয়াও, ও আরো ইন্টেন্স হচ্ছে। তাহলে এখন আমি এক মাথা এই প্রান্তে ধরে রাখি, হ্যাঁ, তুমি অন্য মাথা কাছে দূরে আনো, দেখো সাউন্ডটা কিভাবে চেঞ্জ হয়। আস্তে আস্তে আরো বাড়ছে যত কাছে আনছি। একদম কাছে নিলে সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ তৈরি হচ্ছে, তাই না? তার মানে আমি যদি যেই জায়গাটায় পেন্সিল টাচ করব বা এই তারের মাথা টাচ করব, খুব ভালো করে গাঢ় করে যদি গ্রাফাইটের গুঁড়া বসিয়ে দিতে পারি তাহলে এই রাস্তাটা বিদ্যুৎ পরিবাহী হয়ে যায়। এখন দেখো আমি এটা দিয়ে চাইলে টোন চেঞ্জ করে একটা মিউজিকের মতো তৈরি করতে পারি বা সাইরেনের মতো তৈরি করতে পারি। একটা অংশকে শক্ত করে চেপে ধরলাম, দেখো। ওয়াও, এরকম হচ্ছে না? তাহলে যত কাছে আনবো তত বেশি ফ্রিকোয়েন্সির শব্দ, এই যে যত দূরে এটা কেন নিব হচ্ছে? তত কম।
কারণ এই টোন জেনারেটরটা চেক করে যে এই দুই মাথার মাঝখানে রেজিস্ট্যান্স কি বেশি নাকি কম। ও আচ্ছা। যদি রেজিস্ট্যান্স কম হয় তাহলে সে বেশি ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি করে, যদি রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে সে কম ফ্রিকোয়েন্সি তৈরি করে। এমনকি তুমি এটাকে যে কোনো এক জায়গায় ভালো করে চেপে ধরে অন্যটাকে বিভিন্ন জায়গায় টাচ করে বিভিন্ন টোন আলাদা আলাদা করে তৈরি করতে পারবে। যেমন ধরো এরকম সবচেয়ে কাছে, এটা দিয়ে কিন্তু আমরা চাইলে একটা রোবটের সাউন্ডও তৈরি করতে পারি একদম যে কোনো টাইমে। ওয়াও, এরকম বিভিন্ন সাউন্ড এটা দিয়ে তৈরি করা যায়। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি যদি এই দাগটা দেওয়ার পরে কানে শুনে শুনে দাগ দিয়ে রাখো আলাদা করে যে কোথায় ধরলে কিরকম সাউন্ড তৈরি হয়, তাহলে তুমি চাইলে একটা মিউজিক তৈরি করে ফেলতে পারবে। যে এখানে ধরলে এরকম একটা মেলোডি তৈরি করে ফেলতে পারবে। যেমন ধরো সারেগামা যদি আমি বের করতে পারি কোথায় ধরলে কেমন কেমন করে হয়, তাহলে সেখান থেকে কিন্তু করা যাবে। সুর মিলিয়ে তারপর আমরা এটাকে একটা সুন্দর একটা মেলোডি তৈরি। তাহলে দেখো আমি একটু ট্রাই করি। আমি একটা মাথাকে চেপে ধরলাম, তাহলে একটা অক্টেভ মোটামুটি এখানে তৈরি হয়ে যাচ্ছে, তাই না? আবার দেখো, তাহলে এরকম করে তুমি অক্টেভ গুলো যদি খুঁজে বের করতে পারো যে কোথায় কোনটা কোন ফ্রিকোয়েন্সি, তাহলে তুমি এটার মাধ্যমে চাইলে একটা ছোটখাটো মিউজিক তৈরি করে ফেলতে পারবে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখলাম। আমার তো দেখে একদম চোখ ধাঁধিয়ে গেল যে পেন্সিলের গুঁড়া দিয়ে আমরা হলো এত সুন্দর একটা যন্ত্র তৈরি করে ফেলতে পারবো যেখান দিয়ে আমরা গান প্রডিউস করতে পারবো। হ্যাঁ, তা যে কোনো মিউজিক তৈরি আনবিলিভেবল, করতে পারবো। খুবই ইন্টারেস্টিং লাগলো। তাহলে এর জন্য আসলে 2B পেন্সিল হলে বা 4B পেন্সিল হলে সবচেয়ে ভালো হয়। কারণ এগুলার যে গ্রাফাইট আছে ওটা একটু নরম হয়, একটু বেশি গাঢ়, রাইট। যদি HP পেন্সিল দিয়ে করো তাহলে আবার এত সুন্দর হয়তো হবে না, কারণ HP পেন্সিলটা আরেকটু হালকা, কাগজের উপরে কিন্তু এত বেশি বসবে না, নিবটাও আর একটু ডার্ক হয়। তাহলে এই 2B পেন্সিল বা 4B পেন্সিল দিয়ে করলে কাগজের উপরে খুব সুন্দর করে বসে যাবে। তুমি সহজেই এই তারের মাথা দুটো এখানে ধরে এই কাজটা করতে পারবে। এরকম ভাবে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স তৈরি করে ফেলতে পারবে। খুবই মজা লাগলো ভাইয়া। এবং বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো যে একটু পেন্সিলের কাজ দিয়ে কিন্তু আমরা খুবই সহজেই বাসায় বসে বসে মিউজিক প্রোডিউসারও হয়ে যেতে পারি।